আপনি কি জানেন শীতকালে কোন শাক অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয়? কোন খাবার খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়? লেবুর সাথে কি খেলে সর্দি কাশি খুব দ্রুত ভালো হয়ে যায়? পৃথিবীর কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি দিন বাঁচে? রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে? এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে কি হয়? অপশন: বদহজম, অ্যানিমিয়া, হৃদরোগ নাকি ডায়রিয়া? সঠিক উত্তরটি হলো বদহজম। পরের প্রশ্ন, কোন সবজি খেলে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? অপশন: বাঁধাকপি, আলু, শিম নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। পরের প্রশ্ন, কোন খাবার খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়? অপশন: কফি, লেবু, মধু নাকি হলুদ? সঠিক উত্তরটি হলো লেবু। পরের প্রশ্ন, কোন ভিটামিন মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশন: ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন সি নাকি ভিটামিন কে? সঠিক উত্তরটি হলো ভিটামিন কে। পরের প্রশ্ন, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? অপশন: 9 সেকেন্ড, 2 সেকেন্ড, 9.50 সেকেন্ড নাকি 1.26 সেকেন্ড? সঠিক উত্তরটি হলো 1.26 সেকেন্ড। পরের প্রশ্ন, লেবুর সাথে কি খেলে সর্দি কাশি খুব দ্রুত ভালো হয়ে যায়? অপশন: চিনি, মধু, মিছরি নাকি আদা? সঠিক উত্তরটি হলো মধু। পরের প্রশ্ন, চায়ের সাথে অতিরিক্ত বিস্কুট খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? অপশন: ডায়াবেটিস, ক্যান্সার, অ্যানিমিয়া নাকি ডায়রিয়া? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি দিন বাঁচে? অপশন: আমেরিকা, সিঙ্গাপুর, জাপান নাকি চীন? সঠিক উত্তরটি হলো জাপান। পরের প্রশ্ন, কোন রোগীরা চাল কুমড়া খেলে খুব ভালো উপকার পাবেন? অপশন: আলসারের রোগী, ডায়াবেটিসের রোগী, কোষ্ঠকাঠিন্যের রোগী নাকি ক্যান্সারের রোগী? সঠিক উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্যের রোগী। পরের প্রশ্ন, নিয়মিত পাকা পেঁপে খেলে শরীরের কোন মারাত্মক রোগ দূর হয়? অপশন: আলসার, ডায়াবেটিস, হৃদরোগ নাকি শ্বাসকষ্ট? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। পরের প্রশ্ন, খেজুরের সাথে কোন খাবার খেলে শরীরের শক্তি বাড়ে? অপশন: কলা, কফি, চা নাকি দুধ? সঠিক উত্তরটি হলো দুধ। পরের প্রশ্ন, কোন ফল খেলে শ্বাসকষ্ট রোগ ভালো হয়ে যায়? অপশন: আপেল, বেদানা, কমলা নাকি আনারস? সঠিক উত্তরটি হলো আপেল।
পরের প্রশ্ন, চায়ের সাথে কোন খাবার খাওয়া লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর? অপশন: দুধ, পাউরুটি, বিস্কুট নাকি চিনি? সঠিক উত্তরটি হলো চিনি। পরের প্রশ্ন, দুধের সাথে কি খেলে স্মৃতিশক্তি কয়েক গুণ বেড়ে যায়? অপশন: মধু, খেজুর, চিনি নাকি কিশমিশ? সঠিক উত্তরটি হলো খেজুর। পরের প্রশ্ন, অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? অপশন: ক্যান্সার, জন্ডিস, ডায়াবেটিস নাকি হার্ট অ্যাটাক? সঠিক উত্তরটি হলো হার্ট অ্যাটাক। পরের প্রশ্ন, রাতে খাবার খাওয়ার পর কি খেলে পেটে গ্যাস সৃষ্টি হবে না? অপশন: চা, কুসুম গরম জল, জল নাকি গরম দুধ? সঠিক উত্তরটি হলো কুসুম গরম জল। পরের প্রশ্ন, কোন শাক খেলে উচ্চ রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়? অপশন: লাল শাক, পালং শাক, কলমি শাক নাকি মেথি শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। পরের প্রশ্ন, কোন সবজি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? অপশন: বেগুন, শসা, টমেটো নাকি বাঁধাকপি? সঠিক উত্তরটি হলো বাঁধাকপি। পরের প্রশ্ন, শীতকালে কোন শাক অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয়? অপশন: পালং শাক, মেথি শাক, লাল শাক নাকি মূলা শাক? সঠিক উত্তরটি হলো মূলা শাক। পরের প্রশ্ন, রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে? অপশন: হাঁপানি, আলসার, হৃদরোগ নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন।